ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াক্কালতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইসা কানা বাইনাল ইমাম ওয়া বাইনাল কাওমি হাইতুন আও সুতরাহ। আজকের বক্তব্যের বিষয় হলো ইমাম ও মুক্তাদির মধ্যে দেওয়াল বা সুতরাহ থাকলে সে সম্পর্কে। যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 10 অধ্যায় হচ্ছে 80, হাদিস নাম্বার হচ্ছে 729। وقال الحسن لا بأس أن تصلي بينك وبينه نهر. وقال أبو مجلاس يتم بالإمام وإن كان بينهما طريق أو جدار إذا سمع تكبير الإمام. হাসান রহমতুল্লাহ বলেন, তোমার ও ইমামের মধ্যে নহর থাকলেও বা নদী থাকলেও ইক্তিদা করতে অসুবিধা নেই। আবু মিজলাস রহমতুল্লাহ বলেন, যদি ইমামের তাকবীর শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদির মধ্যে রাস্তা বা দেওয়াল থাকলেও ইক্তিদা করা যায়। এখানে যে বিষয়টা দাঁড়ালো, যদি আপনি যে ইমামতি করবে তার সালাতের তাকবীর যদি আপনি শুনতে পান তাহলে তার আপনি অনুসরণ করতে পারবেন, সেটা যত দূরই হোক না কেন, মাঝখানে নদী থাকলেও তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে ভারতবর্ষ সহ পৃথিবীর 999 জন মুসলিমি যে এলাকা বা রাষ্ট্র বা ব্যক্তি, তারা কিন্তু নারীদেরকে জামাতে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করে না এবং তারা তা করে না, সেটা আমরা সমাজে দেখতে পাই। কিন্তু না, জামাতবদ্ধভাবে সালাত আদায় করার অসংখ্য হাদিস আছে সূরা বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবে এবং সূরা আলে ইমরানের 42 থেকে 43 নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা এসেছে। সেটা যদি আপনারা না করেন তাহলে কোরআন এবং হাদিসের বিরোধিতা হবে। আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجراته وسدار الحجرة كثير فرأى ناس شخصا النبي صلى الله عليه وسلم فقام وناس يصلون بصلاته فأصبحوا فتحدثوا بذلك فقام ليلى ثانية فقام معه أناس يصلون بصلاته صنعوا ذلك ليلتين أو ثلاثا حتى إذا كان بعد ذلك ثلاثة رسول الله صلى الله عليه وسلم فلم يخرج فلما أصبح ذكر ذلك ناس فقال إني خشيت أن تكتب عليكم صلاة الليل. সূরা বুখারীর প্রথম খণ্ড 729 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত তার নিজ কামরায় আদায় করতেন। কামরার দেওয়ালটি ছিল নিচু, ফলে একদা সাহাবীগণ নবী সাল্লামের শরীর দেখতে পেলেন এবং দেওয়ালের অন্য পাশে সাহাবীগণ দাঁড়িয়ে তার সঙ্গে সালাত আদায় করলেন। সকালে তারা এই কথা বলাবলি করলেন। দ্বিতীয় রাতে তিনি সালাতে দাঁড়ালেন, সাহাবীগণ দাঁড়িয়ে তার সাথে সালাত আদায় করলেন। 2 বা 3 রাত তারা এরূপ করলেন। এরপরে রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন আর বের হলেন না। ভোরে সাহাবীগণ এ বিষয়ে আলোচনা করলেন। তখন তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছিল যে রাতের সালাত তোমাদের উপর ফরজ করে দেওয়া হতে পারে।
তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আমার ভয় হচ্ছে খাসিতু শব্দ হচ্ছে ভয় করা, আনাতুক্তাবা ফরজ যদি হয়ে যায়, আলাইকুম তোমাদের উপর, সালাতুল লাইল রাতের সালাত যদি তোমাদের উপর ফরজ হয়ে যায়, তাহলে এই ভয়ে তিনি আর সালাত আদায় করলেন না। তিনি বসে রইলেন। তিনি কি করলেন? বসে রইলেন। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাতের সালাত এর যে বিষয়টা এবং যে তাকবীরের বিষয়টা দাঁড়ালো যে এখানে যে কোনো বাধ্যতামূলক এতটুকু করতেই হবে এরকম কোনো বিষয় নেই। এবং হাদিসে এসেছে যে 705 নম্বর হাদিস এভাবে এসেছে যে জামাতবদ্ধ যখন তুমি সালাত আদায় করবে তখন কেরাত ছোট করবে, অল্প করে ছোট ছোট কেরাত করে সালাত আদায় করবে।